আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের আমাদের মূল যে বই, সেই বইয়ের ৭৪ যে পৃষ্ঠা, সেই ৭৪ পৃষ্ঠার দুটি অঙ্ক দেওয়া ছিল। তার মধ্যে আমরা ক্রয় ফেরত জাবেদার সমাধান দেখাবো। ঘর যেটা দেখতে পাচ্ছ, তারিখ ডেবিট হিসাব খাতটা কেন হলো? কারণ ক্রয় ফেরতে যদি জাবেদা করো তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু আমরা ক্রয় ফেরত জাবেদা করছি এবং ক্রয় ফেরতটি আমাদের ক্রেডিট দিকে দেওয়া আছে, সুতরাং তার বিপরীত দিক ডেবিট হিসাব খাত লিখতে হবে। ডেবিট নোট নং, অর্থাৎ এখানে কিন্তু চালান নং বা শর্ত দেওয়া থাকবে না। চালান নংয়ের পরিবর্তে ডেবিট নোট নং, আর শর্তের কিন্তু কোনো ঘর এখানে থাকবে না। সূত্র এবং সর্বশেষ যে ডেবিট এবং ক্রেডিট। আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। ফাতেমা স্টোর এর 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ফেরতসমূহ সংঘটিত হয়েছে। এখন দুটি আছে বিক্রয় ফেরত এবং দুটি আছে ক্রয় ফেরত। 9 তারিখে জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো। কারবারি পাট্টা 2%, ডেবিট নোট নং 187। 9 তারিখ জামান অ্যান্ড সন্স। পঞ্চাশ গুণ এখানে 40, 2000 টাকা আছে। কারবারি পাট্টা 2% করার পরে 40 টাকা আসে। তাহলে 2000 টাকা থেকে 40 টাকা বাদ দিলে থাকবে 1960 টাকা। এরপরে যে পণ্যটি ফেরত পাঠানো হয়েছে 17 তারিখে লতিফ স্টোরকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো। ডেবিট নোট নং 188। লতিফ স্টোর। প্রতি পাউন্ড 170 টাকা করে 170 গুণ 15 পাউন্ড চা ফেরত পাঠানো হলো 2550। এখানে কোনো কারবারি পাট্টা কিন্তু দেয়া নেই, অর্থাৎ শুধুমাত্র প্রতি পাউন্ড 170 করে 15 পাউন্ড চা ফেরত পাঠানো হয়েছে। ডেবিট নোট নং 188। এখানে কোনো কারবারি পাট্টা দেয়া নেই। দুইশত 550 যোগ হলো 1960। এই হলো আমাদের ক্রয় ফেরত জাবেদা। শিক্ষার্থীরা, আসলে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত বা ক্রয় বা বিক্রয় জাবেদাগুলো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এবং প্রতি বছর বোর্ড থেকে এখান থেকে একটি অঙ্ক এসে থাকে এবং এই বছরও আশা করি এখান থেকে একটি অঙ্ক তোমরা কমন পাবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।